শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হলো জন্মাষ্টমী, সবাইকে শুভেচ্ছা রইলো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল স্নান করে সিঁদুর পরে নিচ্ছি, যেহেতু আমার বাড়িতে হবে আজকে আমার গপু সোমার জন্মদিন সেলিব্রেশন। তো সেই উপলক্ষে দেখো আমার বাড়িতে আমি ছোট্ট করে একটু অনুষ্ঠান করি আর কি। তো কিভাবে আমার গপু সোনার অনুষ্ঠানটা হয় জন্মদিনে, তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে দেখো। আর এই যে দেখো আমার এই সোনা পাপাটাও উঠে পড়েছে, দেখো ও এখন ব্রাশ করছে। তো আজকে হলো জন্মাষ্টমী পূজা। আর পুজো মানে বাঙালির একটা মনে আলাদা শান্তিপ্রিয় জায়গা। তো যেখানেই মানে কি বল, পুজো তো মানেই বাঙালির ঘরে ঘরেই আছে, সব বাঙালির ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ এখন পুজো করার জন্যে কিন্তু, আচ্ছা কে কে বলো তো বাঙালি মানেই পুজোর দিনগুলো তো বিশেষ করে আলতা সিঁদুর পরতে পছন্দ করো? আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি। পুজো মানেই আমার কাছে একদমই মানে আলতা সিঁদুর না পরে আমি মন্দিরে ঢুকতেই পারবো না। এমনি সময় তো অল টাইম চলে সিঁদুর পরাটা নর্মালি, কিন্তু আলতাটা হয়তো সবসময় আমরা কিন্তু যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু সবসময় কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে মানে পরতেই পারি না আর কি। সরি, ইউজ বললাম, কিন্তু পরতেই পারি না। কিন্তু দেখো পুজোর দিনে কিন্তু আমাকে আলতা পরতেই হবে, বা আমি বৃহস্পতিবার করেও পরি আলতাটা। তো বাঙালির ঘরে ঘরে কিন্তু এই আলতা সিঁদুর নিয়েই কিন্তু সৌন্দর্যতাটা আলাদা একটা ফুটিয়ে ওঠে। তো চলো আমি এখন আলতা পরে নিচ্ছি, সকালবেলা স্নানও হয়ে গেছে, আশেপাশে কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে জানো তো আমাদের বাড়ির সকালবেলায় পুজো হবে, যেহেতু সেই জন্য আমার সকাল সকাল স্নানটা সারা হয়ে গেছে। তো পাটা দেখলে আলতাটা একদম সিম্পল লুক করে করেছি। আর এদিকে দেখো তার আগে কিন্তু আমি এই যে দেখছো আমি আজকে পুজোর জন্য ঠাকুরের অনেকগুলো বাসন ছিল, সেইগুলো সব ধুয়ে মেজে উপর দিয়ে দিয়েছি। আর এদিকে ফল প্রসাদগুলোও ধুয়ে নিয়েছি। আবার কিছু কাজ কিন্তু আমি ক্যামেরার অফ ক্যামেরাতে করে নিয়েছি। তাল ছোড়া, নারকেল কোড়া, এই দুটো কিন্তু আমার বরমশাই আমাকে হেল্প করেছে। সারা জীবন আমার মনে থাকবে, ওর জীবনের ফার্স্ট কিন্তু তাল ছোড়া আর এই নারকেল কোড়াটাও আমাকে আজকে করে দিয়েছে। তো চলো এদিকে আবার লুচির জন্য দু রকমের ময়দা মাখানো হয়েছে, একটা তালের লুচি, একটা সাদা লুচি। আর এদিকে দেখছো এখন আমার গোপুসোনার আসনটা করা হয়নি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। ওর আসনটা পাল্টানোর জন্য আমি রেখে দিয়েছি, কিছুই এখন ওদিকে করিনি। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি, যেগুলো অফ ক্যামেরাতে আমি, ব্রাহ্মণ এসে গেছে যেহেতু 9:30টার মধ্যে, আমার এদিকে এখনও অনেকগুলো কাজ কমপ্লিট হয়নি। বাবুর জন্য যেগুলো আমি মানে ভোগগুলো রান্না করব সেগুলো আমার এখনও কমপ্লিট হয়নি। যেদিও এই দেখো এইদিকে আমার 2 রকমের লুচি হবে, সেগুলো হয়নি। আর কিছু কিছু কাজ আবার কমপ্লিট হয়েও গেছে, যেগুলো কিনা নারকেলের নাড়ু, ক্ষীর, ছানা, সুজির হালুয়া, ওগুলো আমার হয়ে গেছে। তো অল্প স্বল্প করেই, বেশি করে করি না, অল্প স্বল্প করে বাবুকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর। আর বেশি কিছু মানে আইটেম আমিও করি না, আমি অল্পর মধ্যেই করি, যেহেতু বাবু না ছোট, ওর জন্য আমার অনেক কিছু করা হয় না। তো আমি সিম্পলভাবেই ওকে জন্মদিনটা এইভাবেই করি আর কি। ইচ্ছা তো সবার মধ্যে থাকে, আশা সবার মধ্যে থাকে, আশা করি ধীরে ধীরে বাড়াবো। যদি না বাবু যত বড় হবে তত কাজটা মানে আমার একটু মানে মানে এই গোপু সোনার জন্যে এই ভোগ নিবেদনের এইগুলো একটু আমি বাড়িয়ে নেবো, যেহেতু ও ছোট আছে বলে ওর পিছনে অনেকটা সময় দিতে হয়, যার জন্যে আমি অনেক কিছু ভোগ এখন রান্না করতেই পারি না। আর এদিকে দেখো শাশুড়ি মাকে বলেছিলাম যে একটু ফলটা কেটে দাও, যেহেতু ঠাকুরমশাই অনেক সকাল সকাল এসে গেছে, আমার কাজ তো কমপ্লিট হয়নি। তো কি করব, ওদিকে দেখো আবার রান্না মানে সরি, লুচি ভাজতে ভাজতে এদিকে গোপু সোনার এই আসনটা আবার পাল্টে দিয়ে গেলাম। দিয়ে তারপরে বেলুন দিয়ে সাজানোর কথা ছিল, আমি কোন দিকে যাব। আর এদিকে বরমশাই গেছে আহ, বিশ্বলক্ষ্মী তলায় গেছে কিছু একটা আনতে। তো যাই হোক, ওদিকে আমার তো একদমই সময় নেই বলে ঠাকুরমশাই অনেকটা তাড়াতাড়ি করছিল। তো সেই জন্য আর কি লুচিগুলো ভেজে নিলাম, নিয়ে আর ফুরুলি ভেজে নিয়ে এইভাবে চটপট করে আমি এখন ঠাকুরের আসনের মানে ঠাকুরের ফল প্রসাদ টসাদ মা কেটে দিয়েছিল, দিয়ে এইভাবে জোগাড়যন্ত্র করে পুজোটা স্টার্ট করে দিয়েছে। দেখতেই পাচ্ছ সব কিছু এখন ভালো করে গোছানোও হয়নি, মানে মন থেকে যতটা আশা নিয়েছিলাম তার কিন্তু আমার বিপরীতটা হয়ে গেল। এতটা সকাল সকাল কিন্তু কারোর বাড়ি পুজো হয় না, সবাই কিন্তু জন্মাষ্টমী পুজোটা
একটু সন্ধ্যা থেকেই করে। তো আমি একটু সকাল সকাল করি, কিন্তু এবছর আবার তা বলে ব্রাহ্মণ ঠাকুর অনেক তাড়াতাড়ি এসে গেছে। তো ওদিকে আমি তিলক চন্দন দিয়ে আমি যেহেতু অঞ্জলিটা দিই, তো সেই জন্য আর কি তিলক চন্দন দিয়ে আর এই যে বসে পড়েছি। দিয়ে দেখো আমি এখানে পুষ্পাঞ্জলির জন্য রেডি, আর এখন ঠাকুরমশাই পুজো করছে। তো আবার একটা ভুল হয়েছে কি, আমার গোপু সোনার জন্য আমার একটা পারলোক আনার কথা ছিল, যেহেতু ময়ূরের পেখম। তো ময়ূরের পেখমটা আনবো বলে সেটাও কিন্তু তোমাদের দাদাভাই গেছিল, কিন্তু সেটাও পাওয়া যায়নি। ফুলের মালা তো খুব ভীষণ মানে কি বলবো, দাম নিলেও তো পরে হয়তো পাওয়াই যাচ্ছিল না। আমাদের এখানের বাজারে তো বাবা সকালবেলা ফুলের মালার জন্য গিয়েছিল, তো বলল কোনো ফুলের মালাই পাওয়া যাচ্ছে না। তো কী করবো, ওই সিম্পলভাবে একটা রজনীগন্ধার মালা নিয়ে গোপু সোনাকে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু অঞ্জলি দিচ্ছি এখন। আর প্রত্যেকটা বছর আমি এইভাবেই দিই। আর আশা রাখছি আরেকটু কিছু বাড়িয়ে সোনাকে জন্মদিনটা নেক্সট বছর ভালো করে কিছু করার ইচ্ছা আছে। আর এই যে দেখছো চিপস আর এই মাজা আর এই যে হলো 5 স্টার ক্যাডবেরি, বাবু বলছে এগুলো যদি ভাইকে দিচ্ছ ওটা কিন্তু আমি খাবো। তার আগে কিন্তু ভাইয়ের জন্যই আনা হয়েছিল, ওটা ও খাওয়া হয়ে গেছে, নিয়ে ওগুলোই খাচ্ছে। তারপরে তো দেখছো আমি পুজো কিন্তু কমপ্লিট করে আর কিছুক্ষণ বাদে আমি প্রসাদগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে প্রসাদগুলো এবার সবাইকে দিয়ে দেবো আর কি। তো সেই জন্য আমি প্রসাদগুলো এখন নিতে এসছি। আর আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে পুরো 12টার মধ্যে। তো এখন এই প্রসাদগুলো সবাই খাবে আর কি। খাবার বানানো এখন কিছু হবে না, তো সেই জন্য এখন আমি সবাইকে বলেছি যে এখন প্রসাদটা খেয়ে নাও। তো তোমাদের দাদাভাইও এই যে দেখো আমার এসে ক্যামেরা করে দিচ্ছে এখন। গোপু সোনাটাকে যেন কেমন লাগছে ফুলের মালাটার জন্য, আর ভালো করে ঠাকুরমশাই ফুলটার মালাও ভালো করে একটু পরায়নি। আমি সেটাই বলছিলাম, পরে কিন্তু আমি ভালো করে দিয়েছি। আর এদিকে দেখো বাবার জন্য আমি ফল প্রসাদগুলো সব দিয়ে দিলাম। বাবাও খেয়ে নিয়েছে, বলল যে আজকের আর কিছু করতে হবে না, এই ফল প্রসাদ এতগুলো খাচ্ছি আর এখন কিছু বানাতে হবে না। তো সেই জন্য আর কি এখন আমি দাদাভাইকে, তোমাদের দাদাভাইকে আর ছেলেকে দিয়ে দিলাম। দিয়ে এই যে তারপরে আমি কিন্তু প্রসাদটা মুখে নিলাম। শুনেছি নাকি বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে তারপরে নিজেকে জল গ্রহণ করতে হয়। যে কোনো তুমি ব্রত করবে দেখবে আগে বাড়ির লোককে দেওয়ার পরে একটা মনে আলাদা একটা শান্তি মেলে। তো সেই জন্য আমি প্রত্যেকটা পুজোতে এটাই করি, আগে সবাইকে প্রসাদ দিই তারপরে কিন্তু আমি খাই। আর এখন দেখো আমরা 3 জনে মিলে কিন্তু বসে পড়েছি প্রসাদ খেতে। এই যে বরমশাই ওদিকে বন্ধুর সঙ্গে কথা বলছে, আর এদিকে দেখো বাবু, আমি আর বরমশাই 3 জন মিলে এখন প্রসাদ খাবো। আর এত গরম পড়েছিল আজকেরে যে ভেবেছিলাম সারাদিনটা একটু শাড়ি পরবো, কিন্তু কি বলো তো আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, সেই জন্য নাইটি পরেছি। তারপরে দেখো দুপুরবেলা সেই মাজাটা ফ্রিজে রেখেছিল, তো একটু ফ্রিজ থেকে বের করে এনে বাবু আমাকে দিল যে মা তুমি খাও। তো এখন দেখো মা ছেলে মিলে 2জন মিলে মাজা খাচ্ছে, ও বলছে তুমি বেশি খেয়ে নিয়েছো। তা আমি বললাম না আমার খাই না ওর জিনিস, যেহেতু একটু ঠান্ডা আর ও জোর করে দিচ্ছিল বলে একটু খেলাম। তারপরে বলছে আমি পাপাকেও খাওয়াবো। তো পাপাকেও খাওয়ালো, আমরা বলছি আমরা 3 জনে ভাগ করেই খাবো। তো এইভাবে সারাদিনটা আজকে হাসি ঠাট্টা আর আমার গোপু সোনার জন্মদিনটা এইভাবেই পালন করলাম। তো তোমরা কে কীভাবে পালন করো অবশ্যই আমাকে একটু জানিও। আর আমি আশা রাখছি ভগবানের কাছে নেক্সট বছর যেন আরেকটু ভালো করে মানে গোপু সোনার জন্মদিনটা করতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি একটু নেক্সট বছর খুব ভালোভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারি। তো আজকেকার মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই, দেখা